আমি খুব ছোটবেলা থেকেই বলতেছি আমার হুম। না সব ঠিক আছে, বলো। আমার গ্রামের বাড়ি গাজীপুর টঙ্গী মিরের বাজার। ওকে। তো আমি ছোটবেলা থেকে খুব ক্যারাম খেলা খুব পছন্দ করতাম। ক্যারাম? জি, ক্যারাম। ইন্ডিয়ার পাতলা খানের কথা মনে আছে? একইটাই বোর্ড গেম দিয়ে দেয় যে। গুরু, আমি কিছু বলতে চাই। যা। আপনাকে প্রথমত আজকে সুন্দর লাগছে। মেলা দিন পর সুন্দর লাগছে। হ্যাঁ, ইনফ্যাক্ট মেলা দিন পর আমি অন্য কালার একটা কিছু ট্রাই করছি। অ্যাবসলিউটলি। আমার কাছে মনে হয় যে আমার সাথে মনে হয় কোনো কালারই যায় না, ব্ল্যাক এন্ড ব্লু ছাড়া। না, বাট এই ইয়েলো অর অরেঞ্জ প্রবাবলি এটা একটা বেশ একটা ফেয়ার একটা রিফ্লেকশন দিচ্ছে। এরকম দুই একটা কথা শোনার জন্যই আসলে এটা পড়া, বাট এটা একটা রিস্কি গেম। আকাশ, আসলে কি খুব ভালো লাগতেছে? তাহলে ধরনের কালার পরা যায়, রাইট? জি জি। কারণ 5 বছর পর কেউ বুঝবেও না আমার যে অবস্থা বয়সের। যা পড়ার এখনই পড়া উচিত। জি। ওকে আকাশ, ক্যারাম বলতে আমি আবার এই আঙ্গুল দিয়ে করার কারণে সবসময় কানেক্ট হতো না ক্যারাম। তুমি কোন আঙ্গুল দিয়ে খেলো? আমি এঙ্গল দেখি। এই আঙ্গুল দিয়ে ভালো খেলা যায়? জি। কানেক্ট হয়তো না, বাট এই আঙ্গুল দিয়ে ভালো কানেক্ট হয়। বরিক ছাড়া, স্পেশাল বরিক না, ওই যে বিট গেম ছাড়া বরিক দিয়ে যে খেলা, ইন্ডিয়ান ওই ছেলেটা খেলা দেখেছো, পাতলা খান? জি জি, তো ক্রাম বাবু মনে হয়। ক্যারাম বাবু একটাই সব 14 পয়েন্ট নিয়ে নেয় যে। ওকে, বরিক দিয়ে কিন্তু ওই যে বিট দিয়ে না। বিট দিয়ে না। তোমরা কি দিয়ে খেলতে? অনেক স্পিড, আমরা বিট দিয়ে খেলতাম। বিট দিয়ে খেলার মধ্যে কোনো কৃতিত্ব না। যাই হোক, ক্যারাম পছন্দ করতে। তারপর তো ক্যারাম পছন্দ করতাম। তো ক্যারাম খেলার জন্য আমার পড়াশোনাটাও ছিল না। অসম্ভব নেশা। যে আমি যখন স্কুল টাইমের সময় হইতো তখন দেখি কেমন টাইপের খেলতে তুমি। ধরো এই যে চার কোনা ক্যারাম, রাইট? হিট বোর্ডে গুটিটা এখানে, এই যে এখানে ডান পাশে। কোন নম্বর পকেটে নেওয়া তোমার জন্য সহজ হবে? বোর্ডে আর অন্য কোনো গুটি নাই, রেড আছে শুধু। রেড ক্লিয়ার করেছো, এখন এই হিটটা ক্লিয়ার করে এইটা ক্লিয়ার করলে বোর্ডও ক্লিয়ার, হিটও ক্লিয়ার, রেডও ক্লিয়ার আর কি। রানী তোমার এইখানে আছে। কিভাবে মারবে তখন এটা? তুমি কি শুট করে গিয়ে সোজা শুট করবে নাকি? না, কারণ যেদিকে তুমি এখানে আছো। জি। এই যে আমি এই যে এখানে আছি, দুই পকেট এখানে, হিট বোর্ডের গুটিটা এখানে, লাস্ট গুটি। এটা ই করলে তুমি রেড ফেলে দিয়েছো অলরেডি। এটা ফেললেই কিন্তু সবগুলো একসাথে ক্লিয়ার হবে। কি করবে? রেডটা কভার হবে এবং বোর্ডও গেম। তুমি স্ট্রেট মারবা না কি করবা? এটা বরাবর একটু কাইডা মারতে হবে, যে বিটে পড়তে হয়। বিটে বলতে কি স্ট্রেট? জি। স্ট্রেট মারার কোনো সুযোগ না, ওখানে পুরো ব্লক করা। চারটা পকেট, চার কোণায় একদম সামনের পকেটটা ব্লক করা। এবার কই মারবা? পিছনে দেখে আপনার কাঁধে বাড়িকে টান নিতে হবে আর কি। টান নিয়ে এই পকেটে মারবা? জি। এটা ব্লক, সামনে ব্লক, পিছনে ব্লক। দেন তো এই 4 নম্বর পকেটে কি মারার সুযোগ আছে? কখনো মারতে পারছো? জি জি। হ্যাঁ জি। বেশিরভাগ যারা ক্যারামে অনেক এক্সপার্ট, তারা কিন্তু ফোর্থ পকেটে টার্গেট করে। হ্যাঁ জি, মানে তুমি ইজি মারতে পারতে নাকি অনেক কষ্ট করতে হতো? যদি 3টা থেকে মারি তত 2টা যাবে আর কি, বলে নিতে পারবো। ভালো খেলোয়াড় তাহলে। এনিওয়ে, তোমার ফোকাস ওখানে, সে কারণে লেখাপড়া নষ্ট হচ্ছে। তারপর তো যখন পরীক্ষা ছিল, ক্লাস 5 পরীক্ষা দিতাম, তখন ক্রাম মানে বোর্ডটা রাইখেই চলতাম ক্রামের ঘরে। তো ক্রাম খেলতে খেলতে একটা পর্যায়ে আমার বাবা জানা যায় যে আমি ক্রাম খেলি। তো ওইখান থেকে নিয়ে আসছে, অনেক মারধর করতো যে কেন পড়ালেখা রেখা ক্রাম খেলতেছি। তো ওইখান থেকেই শুরু। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল আমাদের এখানেই, সবাই একসাথে বসতাম। রাজীব নামে একটা ফ্রেন্ড ছিল, আমার খুব ভালো একটা ফ্রেন্ড, ছোটবেলাতে একসাথে আমরা বড় হয়েছি। তো যখন ফোনে কথা বলতো তখন আমি কার কাছে সবসময় ছিলাম। ওকে। তো দেখতাম যে ওই মেয়েদের সাথে কথা বলতো। মেয়ে কেন? মেয়ে আসলো কোথা থেকে? রানী থেকে মেয়ের প্রতি ফিলিংস? জি জি জি, ক্যাম থেকে। তো আমরা ওর একটা ডিস্ট্রিক্ট অফিস আছে, তো ওইখানে গার্লফ্রেন্ড ছিল, কথা বলতো। তো একটা সময় আমরা সবাই ওইখানে বসে আড্ডা দিতাম। তো তখন আমি ওর সাথে সবসময় ছিলাম, সব জায়গায় কথা বলতে। ওইখান থেকে আমি দেখতাম যে ওই ফোনে কিভাবে কথা বলে বা কোন ধরনের ভাবে কথা বলে। তখন থেকে আমি ফোনটা ইউজ করি। এটা আরো 2013 সাল থেকে। তো ওইখান থেকে আমি কথা বলা শুরু করার পরে, তো 2014 সালে আমার একটা মেয়ের সাথে রং নাম্বার পরিচয় হয়। তো রং নাম্বার পরিচয় হওয়ার পরে আমি কি নাম তোর? মাহবুব আলম খান বলেছে গুরু যৌবনটাকে আজকে একটু নাড়াচাড়া দিছে। এইসব কথা কই পাস? মানে আই লাভ দেম যারা কমন কথার বাইরে গিয়ে কথা বলতে পারে। এটা কিন্তু একটা আর্ট।
মানে এটা অন্যরকম হতে পারতো যে আজকের গুরুর রং লাগছে, বুড়োর ভীমরতি, বাট কত সুন্দর ঘুরায় ফিরে কি সুন্দর কথা, গুরু যৌবনকে আজকে একটু নাড়াচাড়া দিছে। বা নাড়াচাড়া না দিয়ে যদি শুধু এতটুকু বলতি যে গুরু আজকে যৌবনে নাড়া দিছে, তাহলে আরো বেশি সামগ্রিক এবং দারুণ বেশি ইনোভেটিভ হতো। So আমি কমন ওয়ার্ড, কমন স্টেটমেন্ট আসলে অনেক পছন্দ করি না। আজকের এই স্টেটমেন্ট আমার অনেক বেশি ভালো লাগলো। মাহবুব থেমে যা ভাই, আমি অলরেডি পড়ে দিয়েছি যে আজকে গুরু তার যৌবনে নাড়া দিয়েছে। হ্যাঁ আকাশ। তো আমার একটা রং নাম্বার থেকে ফোন আসে, একটা মেয়ে ফোন দেয় 2014 সালে। তো মেয়েটা ফোন দেওয়ার পরে আমি কথা বলি, ফোন দিই। তো দু একদিন কথা বলতে বলতে একটা ভালো একটা রিলেশন পর্যায়ে চলে যায় বলতে বলতে। তো ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে কে আপনি। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে। অচেনা মানুষ, চিনবেন না। বাট ফোনটা রেখে দেয়। রেখে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ পরে ট্রাই করি ফোন দিয়া যে অ্যাকচুয়ালি আপনার বাসাটা কোথায়, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। সে বলে কেন আপনার সাথে আমি কথা বলবো না, আপনার তো আমি চিনি না। তাহলে আপনি চিনেন না, তাহলে আমাকে ফোন দিচ্ছেন কিভাবে। কয়টা রং নাম্বার চলে গেছে, রাইখা দেন। দেন রাইখা দিলাম। রেখে দেওয়ার পরে আবার পরের দিন সেম একই টাইমে আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলল যে আমাকে চিনতে পারছেন। আমি হ্যাঁ চিনতে পারছি। বলতেছে যে আমি ঐশী। আরেক পাগলা গুনে গুনে 7 বছর কমাইছেন টি শার্ট পরে। টি শার্ট আসলে আমি প্রথম একটা এক্সপেরিমেন্টাল কালার ব্যবহার করেছি বহুদিন পর। আমাকে যারা দেখে সবাই বলে যে কি একটাই ব্ল্যাক টি শার্ট আর একটা কি নেভি ব্লু টি শার্ট, আর কিছু নাই। আমার সবগুলো এরকম কাছাকাছি ব্ল্যাক অথবা নেভি ব্লু, কারণ আমার কাছে মনে হচ্ছে অন্য কোনো কালার আমার সাথে যায় না। বাট এই কালার স্পেশালি শান্ত বলার কারণে, আর শান্ত বলার জন্য আরো বেশি শুরু হয়ে গেছে এখানে, যারা 5 বছর 7 বছর বয়স প্রতি মুহূর্তে আমাকে কমিয়ে দিচ্ছে। ওকে আকাশ। তো বাই দ্য ওয়ে প্লিজ শেয়ার করো, ভিউয়ারশিপটা অনেক বেশি বেড়ে যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা কি ফোন কল নিতে পারবো আজকে? হ্যাঁ আজকে আমরা ফোন কল নিতে পারবো। দেখি হ্যাঁ, 2-3টা ফোন। অবশ্যই। আকাশ আমি একটু পজ দিচ্ছি, এখনই দেখি যে ফোন কল নিতে পারি কিনা। 01841904904 ওকে 01841904904 ফোন কল ইজ ওপেন। আকাশ পুরো গল্প শুনবো, ডেফিনেটলি শুনবো। দুই একটা ফোন কল নিয়ে যায়, যে বলা মাত্রই কি ভালোবাসা, কেমনে ধরে ফোন, এমনে বল, এমনে Yes, yes, এমনি। yes. ওমা কেটে দিলাম। মাঝখান থেকে রাইটে সোয়াইপ করতে হবে। রাইট সোয়াইপ করবে। ওকে তাই এই যে সুযোগ, এই যে ডান। হ্যাঁ। হ্যালো, So, কে আছো ফোনে? লাউড স্পিকার। আচ্ছা, কার বুকে কতটুকু পাটা মাঝখান থেকে দেওয়ার তো সুযোগই না, হাজার জন আসতেছে। আরে জন আসতেছে, ট্রু। ওকে পেয়ে গেছে একজনকে, স্পিকার করে। স্পিকারটা অন করতে হবে গুরু। সো ওয়েট গাইস, স্মার্ট হলে কি আমাকে 20,000 ফোন ধরতে হতো গত এক সপ্তাহে, যেভাবে আমি নাম্বার দিয়ে দিয়েছিলাম। Oh my gosh, guys, just wait a bit. 20,000 ফোন ধরেছি। Oh তবে my আমি gosh. আমার পেশেন্স লুজ করিনি। 20,000 ফোন দিয়েছি, কিছু ধরেছি কিছু ধরিনি, কিন্তু কারোর সাথে আমি মিসবিহেভ করতে পারিনি। কারণ Yes. মানে আমাদের কি একটু সুযোগ দেন, আমরা তুই তো আসলে টেকনিক পার্ট, তুই তো পারছিস না। আমি তো তুই তো পারছিস না, কই স্পিকারে কই হ্যাঁ কোনটা? স্পিকার আছে এখন গুরু দেন আপনি। আমি সাউন্ড একটু বাড়াই। হ্যাঁ কে আছো ফোনে? ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ কর। হ্যাঁ কে আছো ফোনে? আমার নাম হচ্ছে বিপ্র তালুকদার, আমি সিলেট থেকে বলছি। কি দাস? বিপ্র তালুকদার, আমি সিলেট থেকে বলছি। দীপ্ত তালুকদার। হ্যাঁ তালুকদার, প্লিজ বলো। গুরু, আমি আপনার অনেক বড় ফ্যান। গরু না বাপ। দীপ্ত প্রথমে আমার অবজেকশন, গুরু একটা রস্যকার দিয়ে দাও প্রথম দিকে, একটু কষ্ট হবে, টেনে ধরো একটা রস্যকারকে গয়ের ঠিক মাঝ বরাবর, জাস্ট ফিট করে দাও। গুরু ওকে দীপ্ত, তারপর অনেক আগে থেকে শোনো। অনেক আগে থেকে আমি আপনার শো দেখি এবং শুনি। Yep. আমার আপনার প্রতিটা কথা আমার অনেক ভালো লাগে। কোন কথাটা একদম স্পেসিফিকলি বলো। কোন কথাটা বলতে, আপনি ভালোবাসা নিয়ে মানুষদেরকে যেভাবে উপস্থাপন করেন। দীপ্ত তালুকদার জান, তোর জন্য এই কথাগুলো। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই।